আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বিগত অনেক দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, কারণ এই বাচ্চাগুলো নিয়ে আসার জন্য জায়গা ঠিক করছিলাম। তো বন্ধুরা, এই ভিডিওগুলো দ্বারা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদিনের বাচ্চা থেকে ডিম পাড়া অবধি আপনি কিভাবে হাঁস পালন করবেন। আমার মতো ইউটিউবে এমন ভিডিও আগে কেউ আপলোড করেনি। আপলোড করে থাকলেও 7 দিন, 15 দিন বা 1 মাসের বাচ্চা। আমি চিন্তা করেছি এই ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট আপলোড করতে থাকব। তো আজকে ভিডিওর পার্ট 1। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা হ্যাচারিতে বাচ্চা নিয়ে আসবেন বাড়িতে এবং কি খাওয়াবেন। তো বন্ধুরা দেখুন, আমি একটি পাত্রে মুড়ি ভিজিয়ে রেখেছি, রেনামাইসিন অথবা থাইবিন যাই হোক দিয়ে। আর চেষ্টা করেন মুড়িগুলো একদম ভিজানোর জন্য, যাতে ওর ভিতর শুকনো অংশ না থাকে। দেখুন এখানে রেনামাইসিন এবং থাইবিন আছে, এটা রেনামাইসিন ওটা থাইবিন। এইভাবে মুড়ি আপনারা 1 দিন 1 রাত খাওয়াবেন। তারপর থেকে কি করতে হবে আমি সামনের ভিডিওগুলোতে বলবো। তো আমার এই ভিডিওগুলো প্রতিদিন আপলোড হবে। যারা হাঁস পালতে আগ্রহী বা শিখতে আগ্রহী তারা আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা দেখুন, বাচ্চাগুলো আর একটু পর খাওয়াতে দেবো আমি। দেখুন বাচ্চাগুলো কিন্তু একদম ছোট, দেখুন আমি দেখাচ্ছি। কেবলমাত্র হ্যাচারি থেকে নিয়ে আসলাম, দেখুন খাওয়ার চেষ্টা করেছে। তো বন্ধুরা আমি মুড়িগুলো খেতে দিচ্ছি, দেখুন। তো দেখুন বন্ধুরা, আমি মুড়িগুলো কিন্তু পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। আর মুড়িগুলো কিন্তু শুকনো নয়, দেখুন নিচে পানি আছে। হালকা করে পানি মুড়ির ভিতর রাখতেই হবে। আমি দেখুন ভিজে ভিজে নিয়ে দেব। এখন কিভাবে খাই দেখুন, আপনাদের দেখাচ্ছি। আমি দেখাচ্ছি যে নিচে কিন্তু পানি আছে। আর ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা খেলা নয়। দেখুন বন্ধুরা, আমি মুড়িগুলো ছিটিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওগুলো মূলত তাদের জন্য যারা একদমই হাঁস পালতে পারেন না, যারা নতুন পালতে ইচ্ছুক তাদের জন্য। আর একটা কথা, একজনের হাঁস পালন পদ্ধতি একরকম হতেই পারে, এতে কাউকে ছোট বা বড় করার কোনো দরকার নেই। আর একটা কথা বন্ধু, আমি কিন্তু এই হাঁস পালন পদ্ধতি সিরিজটিতে হাঁসকে কোনো রকম কোনো ভ্যাকসিন দেব না। হাঁসকে কোনো রকম কোনো ভ্যাকসিন না দিয়েই কিভাবে একদিনের বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত হাঁস পালন করবেন দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখুন কিভাবে খাচ্ছে। প্রথম একটু কম খাবে, কারণ রাতে এরা বের হয়েছে ডিম থেকে। তো বন্ধুরা আধা ঘন্টা পর পর বা ওদের খাওয়ার চাহিদা অনুযায়ী আপনারা মুড়ি দিতে থাকবেন। একবার থাইবিন দিয়ে দিলেন, একবার রেনামাইসিন দিয়ে দিলেন, বা একবার মাল্টিভিটামিন দিয়ে দিলেন। এখন মাল্টিভিটামিনের বিষয়টি আমি আপনাদেরকে কালকে দেখাবো, কি মাল্টিভিটামিনে আমি হাঁসকে খাওয়াই। আর যারা অলরেডি হাঁস পালন শুরু করেছেন তারাও আমার ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিও দ্বারা আপনারা দেখতে পারবেন আপনাদের কোথায় ভুল হচ্ছে। আর একটা কথা বন্ধুরা, আপনারা কোনো ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে হাঁসকে ওষুধ খাওয়াবেন না, আপনাদেরই লস হবে। আসসালামু আলাইকুম।